ইমান ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে নতুন না। এটা ইসলামের শুরু লগ্ন থেকে যেমন আছে, আছেও তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমন থাকবে। এই উম্মতের সর্বশেষ মসিহ দাজ্জালকে হত্যা করা পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব চলতে থাকবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। বিজয় কাদের হবে? হকের বিজয় হবে। বিজয় কাদের হবে? হকের। হ্যাঁ, এই হকের বিজয় নেওয়ার জন্য অনেক সময় কুরবানির প্রয়োজন পড়ে। ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কে মা। তো কারবালার জন্য তো প্রস্তুত হতে হবে। ইমাম হুসাইন তো কেউ না কেউ হতে হবে, ঠিক কিনা? কেউ যদি ইমাম হুসাইন হইতে না চাও, সব কি হইতে চাও? হ্যাঁ, জালিমু হাযিহিল উম্মাহ হইতে চাও, হাজ্জাজ বিন ইউসুফ, তাহলে কি আর দিন জিন্দা হইব? তো হাজ্জাজ বিন ইউসুফের মতো তো কেউ নেই। হাজ্জাজ বিন ইউসুফকে এই উম্মতের সবচেয়ে বড় জালেম বলা হয়। ওই যে একটু আগে ঘোষক বললো না, রোম সম্রাটে একজন মুসলমানের গায়ে একজন অমুসলিম কাফের হাত তুলেছে, অন্যায়ভাবে চড় দিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের গোয়েন্দা, আর যে মুসলমানদের গোয়েন্দা আসেনি নাই, সব ইহুদি খ্রিস্টানদের গোয়েন্দা। গোয়েন্দারাও সব তাদের, সব বাহিনী তাদের। আমরা কাদের? হাজ্জাজ বিন ইউসুফের গোয়েন্দা সেখানে ছিল রোম সম্রাটের কাছে। সে এসে বলল, হাজ্জাজ, তোমার খেলাফতের আমলে, তোমার অধীনে থাকা রাজত্বের মধ্যে তুমি যখন খলিফাতুল মুসলিমিন, তখন একজন মুসলমানকে একজন কাফের চড় দিয়েছে। ওই মুসলমান বলেছে হাজ্জাজ বিন ইউসুফের ব্যাপারে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমি এর বিচার চাইবো। তিনি যখন গোয়েন্দার মাধ্যমে এই খবর পেলেন, সাথে সাথে লোক পাঠাইলেন, যাও, বাহিনী পাঠাইলেন, যে কোনো মূল্যে ওই মুসলমান এবং কাফেরকে ধরে নিয়ে আসবা, জিন্দা ধরে নিয়ে আসবা, জিন্দা। চিন্তা করেন, রোম সম্রাটের অধীনে তার সদস্যকে ধরে নিয়ে এসে বসছে। হাজ্জাজ বিন ইউসুফের কাছে খবর পড়ছে, ধরে নিয়ে এসে মুসলমানদের বলছে, তোরে সপোর্ট দিছে না? কয় তুই একটা মার জোরে মারছে। মারার পরে কইছে, যা, তোরে আমি ছেড়ে দিলাম, তোরে এই জন্য ছাড়লাম, তুই রোম সম্রাটকে গিয়ে বলবি যে মুসলমানের রক্তের ফোঁটার দাম, মুসলমানদের কোনো চর বিছা দিতে দেওয়া হবে না। প্রত্যেকটা মুসলমানদের উপরে যত জুলুম, অন্যায়, বেবিচার, অন্যায় তোমরা করতেছ, এর প্রত্যেকটা কড়ায় গন্ডা হিসাব নেওয়া হবে। কারণ সারা দুনিয়ার সমস্ত মুসলমানরা এক দেহের ন্যায়। আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন, ইনিস্তাকা ইনুহু ইস্তাকা কুল্লু, ইনিস্তাকা রসুহু ইস্তাকা কুল্লু। আর আজকে আমাদের মুসলমানদেরকে ভাগ ভাগ করে দিছে 57টা রাষ্ট্র, 56টা রাষ্ট্র, 56টা পতাকা, 56টা জাতীয়তাবাদ, প্রত্যেকটা কুফর শিরক। বাঙালি জাতি শ্রেষ্ঠ জাতি, এটা কুফর না? বাঙালি জাতি শ্রেষ্ঠ জাতি না মুসলিম জাতি শ্রেষ্ঠ জাতি? বাঙালি জাতির ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, নাস্তিক আছে, মুরতাদ আছে, মুরগি চোরা, শাহরিয়ার কবির আছে। ও শ্রেষ্ঠ জাতি কেমনে? ও কেমনে শ্রেষ্ঠ জাতি হবে আপনারা আমারে বলেন? ও শ্রেষ্ঠ জাতি হওয়ার কোনো সুযোগ আছে? কখনো সম্ভব? হিন্দুরা কোনোদিন শ্রেষ্ঠ জাতি হবে? শ্রেষ্ঠ জাতি হতে হলে ইমানদার হতে হবে, মুমিন হতে হবে, মুসলমান হতে হবে। সুতরাং এই জাতীয়তাবাদ কুফর। আরব জাতীয়তাবাদ, হুজুরদেরকে জিজ্ঞেস করেন, সকল মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সকল উলামা হাক্কানি রব্বানির নিকটে আরব জাতীয়তাবাদ কুফর শিরিক। সুতরাং বাঙালি জাতীয়তাবাদও কুফর শিরিক। কথা বুঝতেছেন আপনারা? ভাগ করে দিয়ে আমাদেরকে ধরা দিয়েছে গণতন্ত্র। আমরা ছিলাম একমাত্র তৌহিদের উপরে, তৌহিদ আমাদের ভিত্তি ছিল, ঠিক কিনা? আর আমাদেরকে এখন গণতন্ত্র ঢুকাই দিছে, কয় সকল ক্ষমতার মালিক জনগণ। আল্লাহ কয় সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ হলেন সকল ক্ষমতার মালিক, আর গণতন্ত্র কয় সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে এই গণতন্ত্র কোনোদিন ইসলামী হতে পারে? এটা সম্পূর্ণ শিরিক, এটা মানা যাবে না। আমাদেরকে পতাকা ধরাই দিছে, পতাকা ভিত্তিক জিন্দেগি। হায় হায় হায়, আমরা সারা পৃথিবীর মুসলমান এক কালিমার পতাকা তলেছিলাম, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৌদিতে বসে আছে মুসলমানদের খলিফা, আর রোমে গিয়ে মুসলমানকে গায়ে হাত তুলেছে, ওই রোমের মালাউনকে ছেড়ে দেওয়া হয় নাই। আর আজকে আফগানিস্তানে মারে, ইরাকে মারে, কাশ্মীরে মারে, বসনিয়া মারে, আরাকানে মারে। এই সামান্য নাফ নদীর এই পার আর ওই পার, কোনো জায়গা দিয়া 3 হাত, কোনো জায়গা দিয়া 6 হাত, কোনো জায়গা দিয়া 1 বিঘত বর্ডার। নাফ নদী ঢুকছে তো এভাবে শিকড় হইয়া। কথা বোঝেন নাই? বান্দরবনে যে কয় না, এটা হলো এই আরাকানের আভ্যন্তরীণ বিষয়। কিরে, ওইটা হলো দিল্লির আভ্যন্তরীণ বিষয়, এটা হলো বোলার আভ্যন্তরীণ বিষয়। এটা কি বোলানি?
এটা হলো সন্দীপ। বোলার মুসলমান, বোলার আল্লাহ রসুলকে বোলায় কি করা হয়েছে? গালি দেওয়া হয়েছে। মুসলমানরা প্রতিবাদ জানাচ্ছে, গুলি করে মুসলমানকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। যখন আমরা মসজিদে বয়ান করতে যাই, আমাদের কাছে ফোন আসে, হুজুর এটা হলো বোলার আভ্যন্তরীণ বিষয়, আপনারা এই বিষয়ে কোনো কথা বলবেন না। মানে তোদেরকে মাধ্যম বেঁধে কিন্তু কাটতেও পারবি না। কথা বুঝেন? আজকে যদি হাজ্জাজ বিন ইউসুফের মতো কোনো জালেম মুসলিম সরকারও থাকতো, তাহলেও এই পৃথিবীতে মুসলমানদের উপরে চোখ রাঙিয়ে তাকানোর কোনো তাগুতের সাহস হতো না।